হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছো? কুন্দন লাইভ স্কুল চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম কমিউনিকেশন স্কিল এবং কমিউনিকেশন স্কিল কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয় নিয়ে। ইতিমধ্যে আমাদের প্রথম ভিডিও এসেছে, অর্থাৎ পার্ট 1 ভিডিও কমিউনিকেশন স্কিল, সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। সেখানে টেকনিক্যাল পার্ট নিয়ে আমরা বলেছি, অর্থাৎ যে কিভাবে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে তার টেকনিক্যাল পার্ট। আজকে আলোচনা করব সাইকোলজিক্যাল পার্ট। তো টেকনিক্যাল পার্ট নিয়ে কি আলোচনা করেছিলাম একবারটি একটু রিভাইজ করে নিই। টেকনিক্যাল পার্ট নিয়ে বলেছিলাম যে প্রতিদিন আমাদের নিয়ম করে কথা বলা অভ্যাস করতে হবে। কথা বলা অভ্যাস মানে বন্ধুদের সাথে গল্প করা নয়। কথা বলা অভ্যাস মানে একটা সাবজেক্ট নির্বাচন করতে হবে, সেই সাবজেক্ট নিয়ে বক্তব্য দেওয়া বা বর্ণনা দেওয়া অভ্যাস করতে হবে। সেটা কার সাথে, কোনো বন্ধুর সাথে হতে পারে, কোনো প্রিয়জনের সাথে হতে পারে, আমার সাথে আমার মতের মিল আছে এরকম কোনো ব্যক্তির সাথে কনভারসেশন করতে পারি আমরা এছাড়াও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতে আমরা কনভারসেশন করতে পারি বা কথা বলতে পারি। আর কি বলেছিলাম, যেই বিষয় নিয়ে বলছো বা যে বিষয় নিয়ে আমরা বলতে চাইছি সেই বিষয় সম্পর্কে পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা থাকা চাই। আর কি বলেছিলাম, কমিউনিকেশন স্কিলের মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কোনো সাবজেক্ট, কোনো বিষয় কিন্তু আমরা মুখস্থ করব না। মুখস্থ বিদ্যা কিন্তু কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে না। যে আউটপুটটা হবে এটা হবে ন্যাচারাল, স্বাভাবিকভাবে বেরিয়ে আসবে, আমাদের বোধ শক্তির থেকে বেরোবে, আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের শব্দবন্ধ বেরিয়ে আসবে আমাদের ভেতর থেকে। তবেই কমিউনিকেশন স্কিল সেখানে ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। মুখস্থ বিদ্যা হলে সেটা যান্ত্রিক মনে হয়, সেটা আর্টিস্টিক বা মেটেরিয়ালিস্টিক মনে হয়। যাই হোক, এরপরে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো সাইকোলজিক্যাল পার্ট। দেখো, এই সাইকোলজিক্যাল পার্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কমিউনিকেশন স্কিলের মধ্যে পড়ে। অনেকেরই এই সাইকোলজিক্যাল পার্ট ঠিক থাকে না বলে এই কমিউনিকেশন স্কিল ঠিক মতো তারা ম্যানেজ করতে পারেন না বা কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন না। কমিউনিকেশন স্কিলের মধ্যে শুধু কথা বললেই হয় না, বক্তব্য দিলেই হয় না, এই সাইকোলজিক্যাল স্কিলগুলোকে গুরুত্ব সহকারে আমাদের দেখতে হয়। তো আমি বর্ণনা করলেই বুঝতে পারবে কেন এত গুরুত্বপূর্ণ। যখন কোনো ব্যক্তির সাথে আমরা কনভারসেশন করব, যখন কোনো মানুষের সাথে আমরা কনভারসেশন করব, তিনি যেই হোক, হতে পারে তোমার বন্ধু, হতে পারে তোমার শিক্ষক বা শিক্ষিকা বা অন্য কোনো ব্যক্তি, যখন কারোর সাথে কনভারসেশন করব তখন সেই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে এবং চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। লক্ষ্য করে দেখবে, যখন কোনো ব্যক্তির সাথে কথা বলো, যদি তোমার চোখ এদিক ওদিক করে, সেই ব্যক্তিরও তোমার কথা শোনার প্রতি আগ্রহটা কমে যায়। কিন্তু যখন তুমি সেই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে এবং চোখের দৃষ্টির দিকে চোখটা তোমার রাখবে, অর্থাৎ এটাকে বলা হয় আই কন্ট্যাক্ট। এই আই কন্ট্যাক্ট যখন তুমি করতে পারবে কোনো ব্যক্তির সাথে, তখন সেই ব্যক্তির ইনস্ট্যান্ট তোমার কথার মধ্যে মনোসংযোগ করবে। এটা পরীক্ষিত, এটা একদম বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে কোনো ব্যক্তির সাথে যখন আমরা কনভারসেশন করব, যখন আমরা আই কন্ট্যাক্ট করব ওনার সাথে, উনি কোনোভাবেই ওনার কনসেন্ট্রেশনকে অন্যদিকে নিয়ে যেতে পারবেন না। কিন্তু যদি আমি কথা বলতে বলতে আমার দৃষ্টিকে এদিক ওদিক করতে থাকি, তাহলে কিন্তু উনি আমার কথায় মনোসংযোগ করতে পারবেন না। সুতরাং এই কমিউনিকেশন স্কিলের সাইকোলজিক্যাল পার্টে আই কন্ট্যাক্ট এবং মুখের দিকে তাকিয়ে কথা বলা, মুখের দিকে তাকানো এবং সেই সাথে সাথে আই কন্ট্যাক্ট খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং দ্বিতীয় পার্ট হলো, যখন কোনো ব্যক্তির সামনে আমরা কথা বলবো, আর একটা পার্ট বলি, আমরা একজনকে কথা বললাম, যখন কোনো একাধিক ব্যক্তি, ধরো তুমি কোনো একটা স্টেজ প্রোগ্রামের মধ্যে আছো, কোনো একটা স্টেজের মধ্যে তুমি বক্তব্য দিচ্ছ, সেখানে 100, 200, 500 বা আরো বেশি মানুষ আছে, সেখানে কিন্তু কমিউনিকেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সেখানে একসাথে অনেক মানুষের সাথে তোমার কানেকশন করতে হয়, এবং সেখানে কানেকশনটা কি, সেখানেও কিন্তু এই একইভাবে প্রত্যেকটা দৃষ্টি তখন কিন্তু একটু মুভ করবে সমস্ত মানুষকে। যেমন একজন টিচার, লক্ষ্য করে দেখবে
অনেক শিক্ষক মহাশয় আছেন, পড়াতে পড়াতে কিন্তু ছাত্রদের দিকে সবসময় দৃষ্টিটাকে ঘোরান। ঠিক সেভাবে তোমাদিকেও যখন তুমি স্পিচ দেবে কোনো স্টেজ প্রোগ্রামে, সেখানে যখন 100-200 মানুষ বসে আছে তোমার বক্তব্য শুনছে, সেখানে তোমাকে সবসময় তোমার দৃষ্টিকে ওই অন্তত অ্যাটলিস্ট সামনের 50-100 জন মানুষের মধ্যে তাদের মুখের দিকে, তাদের আই কন্ট্যাক্ট তোমাকে করতে হবে। তাহলে কি হবে, ওই যে হলের পরিবেশ, একটা সমষ্টিগত যে পরিবেশ, একটা সবসময় একটা গল্প, একটা ক্যাওয়াজ তৈরি হয়। ওই যখন তুমি আই কন্ট্যাক্ট দিয়ে কথাবার্তা বলবে, তখন কিন্তু ওই যে সমষ্টি তোমার কথা শুনবে বা পরিবেশটা শান্ত থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। কিভাবে একটা কমিউনিটির সামনে আমরা স্পিচ দেব, কিভাবে একটা কমিউনিটিকে আমরা কানেক্ট করব আমাদের কথার মধ্য দিয়ে, আমাদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে। তো এবারে সেকেন্ড পার্টে আসি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কনভারসেশন অনেক রকমের হয়। একটা হচ্ছে হার্ট টু হার্ট কনভারসেশন, যেটা সব থেকে উত্তম কনভারসেশন হিসেবে ধরা হয়। একটা হয় হার্ট টু ব্রেন কনভারসেশন, যেটা মধ্যম কনভারসেশন হিসেবে ধরা হয়। আর একটা হয় ব্রেন টু হার্ট অর হার্ট টু ব্রেন, অর্থাৎ কারোর সাথে কারো মিলবে না, একে অপরে উল্টো দিকে মেরুতে অবস্থান করবে। একটু বাংলায় ব্যাখ্যা করে দিই, বিষয়টা বুঝতে সুবিধা হবে। হৃদয় থেকে বলা এবং হৃদয় দিয়ে শোনা, এটাকে বলা হয় উত্তম, সব থেকে উত্তম কনভারসেশন। আর ব্রেন দিয়ে বলা, হৃদয় দিয়ে শোনা, এটাকে বলা হয় মধ্যম কনভারসেশন। আর কি, আমি হৃদয় দিয়ে বলছি কিন্তু উনি শুনছেন ব্রেন দিয়ে, অথবা আমি ব্রেন দিয়ে বলছি উনি শুনছেন হৃদয় দিয়ে, এটাকে সব থেকে নিম্নমানের কনভারসেশন বলা হয়। বা আমি ব্রেন দিয়ে বলছি উনিও ব্রেন দিয়ে শুনছেন, এটাকে সব থেকে নিম্নমানের কনভারসেশন বলা হয়। তো এখানে প্রশ্ন আসতে পারে, স্যার হৃদয় দিয়ে বলা, হৃদয় দিয়ে শোনাটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। দেখো, যখন তুমি কথা বলবে, তোমার কথাগুলো যেন ভেতরকার উপলব্ধি থেকে বেরিয়ে আসে। যখন আমরা কিছু বলি, সেটা যেন আমাদের উপলব্ধির সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, এবং এই বলার সাথে তোমার আই কন্ট্যাক্ট ওই ব্যক্তিকেও মস্তিষ্ক থেকে হৃদয়ে আসতে সাহায্য করবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। অনেকদিন পরে কোনো একটা বন্ধুর সাথে তোমার দেখা হলো, তুমি দেখা হতেই প্রশ্ন করলে, কিরে ভাই অনেকদিন পর তোর সাথে দেখা হলো, কেমন আছিস? আবার বললে, কিরে ভাই অনেকদিন পর তোর সাথে দেখা হলো, কতদিন দেখা হয়নি বলতো, কেমন আছিস বল, কোথায় আছিস এখন? তাহলে দ্বিতীয় যে কনভারসেশনটা আমরা করলাম, এটা কিন্তু অনেক বেশি হৃদয় গ্রাহ্য, অনেক বেশি হৃদয় থেকে আসছে। আমার সেই বন্ধুর সাথে আমার সাক্ষাৎটা হয়নি, এবং আসতে আমার মধ্যে একটা আনন্দ হয়েছে। পুরাতন দিনের কষ্ট, না দেখার কষ্টটাও সেখানে প্রকাশ পেয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু প্রথমটা ছিল একটা নিয়ম রক্ষার কনভারসেশন, এটাকে বলা হয় ব্রেন থেকে আসা, আর দ্বিতীয়টা হলো হৃদয় থেকে আসা। তো এই বিষয়টা, অর্থাৎ আমি কি বলছি, আমার সেই বলার মধ্যে 100% স্বতঃস্ফূর্ত ভাব থাকতে হবে। দেখো অপোজিট, উল্টো দিকের ব্যক্তি কিভাবে তোমার কথাকে নেবে এটা তোমার হাতে নেই, কিন্তু আমরা প্রচেষ্টা করতে পারি। তো প্রচেষ্টার প্রথম পার্টটা কি হলো? প্রথম পার্টটা হচ্ছে নিজেকে হৃদয় দিয়ে বলতে হবে, এবং আই কন্ট্যাক্ট করতে হবে, ওনার মুখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। এবার ওনার ওপর নির্ভর করবে উনি কিভাবে নেবেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি উনি পজিটিভ মাইন্ডেড মানুষ হন, ওনাকেও হৃদয় দিয়ে সেটা শুনতে হবে। কখনো কখনো এমন হয় আমি ব্রেন দিয়ে বলছি, অপোজিট সাইডের মানুষ খুব ভালো বা পজিটিভ মাইন্ডের মানুষ, উনি হৃদয় দিয়ে শুনছেন, এটাও অনেক সময় আমরা দেখে থাকি। বা যাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো, যারা গুড লিসেনার, তারা সবসময়তেই এটা প্র্যাকটিস করেন তাদের নিজস্ব স্কিল ডেভেলপমেন্টের জন্য। অনেক সময়তে আমরা ব্রেন দিয়ে বলি কিন্তু উল্টো দিকের মানুষ শোনেন হৃদয় দিয়ে, এটাও কিন্তু ঘটে বাস্তবে। তো এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে যে যখন আমরা কারোর সাথে কনভারসেশন করব, প্রথম পয়েন্ট কি ছিল? আই কন্ট্যাক্ট, মুখের দিকে তাকিয়ে এবং আই কন্ট্যাক্ট রেখে কথা বলা। দ্বিতীয় পয়েন্ট কি ছিল? দ্বিতীয় পয়েন্ট কি বললাম? যে আমাদের কথাটা যেন হৃদয় থেকে আসে, অর্থাৎ হার্ট টু হার্ট যেন কনভারসেশন হওয়ার দিকে আমরা বিষয়টাকে নিয়ে যেতে চাইব। সেই কনভারসেশনটাকে সব থেকে উত্তম কনভারসেশনের হিসাবে ধরা হয় এটাকে। এবারে তৃতীয় পয়েন্টে আসি। দেখো, তুমি যেটা বলছো, তুমি যে সাবজেক্ট নিয়ে বলছো, প্রথম কথা তোমাকে কিন্তু তোমার শব্দ চয়নে খুব গুরুত্ব
আরোপ করতে হবে। তোমার শব্দচয়ন, তোমার উচ্চারণ যেন নিখুঁত হয়, পরিষ্কার হয়। তোমার শব্দচয়ন যেন একদম মার্জিত, ভদ্র হয়। এবং সেই সাথে তুমি যেখানে যাচ্ছ, যে বিষয় নিয়ে বলতে যাচ্ছ, তোমার পোশাক, তোমার যে পোশাক পরিচ্ছদ, সেটা যেন সেই বিষয়ের সাথে মানানসই হয়। কেন কেন আমাদের কমিউনিকেশন স্কিলের সাথে আমাদের ব্যক্তিত্ব জড়িয়ে থাকে, আমাদের পার্সোনালিটি জড়িয়ে থাকে। আর আমাদের পার্সোনালিটি কিন্তু আমাদের কথার শব্দচয়নে, আমাদের পোশাকের মধ্যেও জড়িয়ে থাকে। সুতরাং শুধু ভালো বললেই হবে না, বা বাকি দিকগুলো, আই কন্ট্যাক্ট যেগুলো আছে সেগুলো নয়। তোমাকে দেখতে যেন ভালো লাগে, তোমাকে দেখতে যেন পরিচ্ছন্ন লাগে। এটা তোমার ড্রেস, মেকআপের কথা আমি বললাম। সেই সাথে তোমার শব্দচয়ন যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, উচ্চারণ যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। জিভে আড়ষ্ট ভাব যদি আসে, সেটা আগে থেকে এক্সারসাইজ করে সেই জিভে আড়ষ্ট ভাবকে কাটিয়ে নিতে হবে। তো এই বিষয়গুলোই ছিল এই তিনটে মানে বেসিক্যাল এই তিনটে পয়েন্ট ছিল সাইকোলজিক্যাল পার্টে। তো এই বিষয়ে আর কিছু আপাতত বলার নেই, এটাই বলার ছিল। ভিডিও খুব বেশি অপ্রাসঙ্গিক কথা বলে বাড়াবো না, আপলোড করতে ভীষণ সমস্যা হয়, ভীষণ কষ্ট হয়। তো এটাই আজকের ভিডিও, এখানেই শেষ করব। শেষ করার আগে বলবো, যদি চ্যানেলের কন্টেন্ট তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে অনুরোধ করব। আর পরবর্তী টপিক নিয়ে, পরবর্তী সাবজেক্ট নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ততদিন কনফিডেন্স থেকো, বি কনফিডেন্স। আর জীবনে কখনো আশা হারিও না।